কিশোরগঞ্জের এই মাদ্রাসাটি যুগ যুগ ধরে ইসলামী শিক্ষার প্রচারে ভূমিকা রাখছে। বিশেষ করে আমি যাকে চিনি, অধ্যক্ষ যিনি, যে উনি আসলে একজন ভালো আলেমে দিন, মুখলেস লোক। এরকম লোক আমাদের মধ্যে খুব দরকার। এই জন্যই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আজকে এত বড় জায়গায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ক্লাস আমি দেখলাম, প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীদের ভরপুর, এবং ছেলে মেয়েদের মধ্যে আলহামদুলিল্লাহ কোয়ালিটিও আছে। তাই বলে আমরা এই জায়গায় একদম প্রশান্ত হয়ে যাব যে আমাদের সব কিছু অর্জন করে ফেলেছি, ব্যাপারটা কিন্তু এমন না। শিক্ষার, শেখার, জানার কিন্তু কোনো শেষ নেই। আমরা এখনও প্রতিনিয়ত শিখি। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গতকালের থেকে যে দিনটি আমার আজকে উন্নত নয়, সেটা আমার জীবনের অংশ নয়। তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিদিন নিজেকে ঝালাই করে নিতেন, উন্নত করতেন। কিন্তু শেখার কিন্তু শেষ নেই। এবং আমি মনে করি যে শিক্ষকদেরকে প্রতিনিয়ত আত্মসমালোচনা করা উচিত, আত্মবিচার করা উচিত যে আমি যে এত বছর আগে শিক্ষকতা শুরু করেছি, সেদিন আমার লেকচারের মান কেমন ছিল, আজকে 20 বছর, 15 বছর, 10 বছর পরে আমি কোন জায়গায় আছি। এটা যারা করতে পারেন তারা খুব উঁচু মানের শিক্ষক হতে পারেন। এবং পৃথিবীতে শিক্ষক হিসেবে কিন্তু সবাই সফল হয় না। অনেকে আছে শিক্ষকতা করে শুধু বেতন নেয়, কিন্তু ছাত্রছাত্রীরাও মনে রাখে না, ক্লাসের মধ্যে উনি সাড়া ফেলতে পারেন না। আবার অনেকে আছে যে অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস না করলেও নির্দিষ্ট একজন শিক্ষকের ক্লাসে ফাঁকি দেয় না। তার মানে এটা শিক্ষকের একটা ক্যারিসমেটিক পাওয়ার, যে ছাত্রছাত্রীদেরকে ক্লাসমুখী করতে পারা। আমি প্রত্যেক শিক্ষককে আহ্বান করব যে আপনারা এই ব্যাপারে সচেতন হন। সচেতনতার দরকার আছে। আপনি যে সাধারণ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসাগুলিতে আনতে চান, আপনাকে এটা দিয়ে আনতে হবে, আকর্ষণ সৃষ্টি করতে হবে। ক্লাসরুমগুলিকে আপনার একটা আনন্দের জায়গা বানাতে হবে, আকর্ষণের জায়গা বানাতে হবে। এবং আমি মনে করি যে আমরা ছোটোবেলায় মাদ্রাসাগুলিতে যে প্রতিযোগিতা দেখেছি, আমাদের মধ্যে যে হার্ড কম্পিটিশন ছিল, সেটা এখন অনেকটা হারিয়ে গেছে। এখন মোবাইল টিপাটিপির একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে দাঁড়িয়ে ফুটপাতের জিনিস খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই ব্যাপারে পিতা মাতাকে কিন্তু বিশাল ভূমিকা পালন করতে হবে। আপনারা তো জেলা শহরের বাসিন্দা। আমি শামসুল আলমের জন্ম প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে বিদ্যুৎ মাত্র কয়েকদিন আগে আসছে। কিন্তু আমাদের মধ্যে আমাদের পিতামাতা খুব সিরিয়াস ছিলেন, আমাদের তদারকি করতেন। আমরা আব্বা মাকে ভয় পাইতাম। আমাদের ক্লাসের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, এবং আমাদের সেই সময়ের বন্ধুরা এখন সবাই বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। এই জন্য আজকে ক্লাসে যে উপস্থিতি দেখলাম, এবং এই ছেলে মেয়েগুলি যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করতে পারেন, এদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলির বিকাশ ঘটানো, পরিপূর্ণ বিকাশ ঘটানো আপনার দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব। সন্তান যদি মানুষ না হয়, আলেমের দিন না হয়, আপনার জীবনের 2 পয়সার দামও নাই। সাধারণ শিক্ষায় শিক্ষিত হইলেও আপনার জীবন কমপ্লিট না, 16 নাই বেশি। এই জন্যে আমরা সব কিছু বিবেচনা করে দেখেছি যে আজ থেকে বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় 1921 সালে, 103 বছর আগে, তখন ব্রিটিশরা, ইংরেজরা বাংলাদেশ পরিচালনা করত, ভারতবর্ষ। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করেছে। ইসলামিক স্টাডিজ বলেন কেন প্রতিষ্ঠা করেছে? তারা জানতো যে অঞ্চলের মানুষ মুসলমান, এদেরকে এদের নৈতিক শিক্ষাটা শিখতে হবে। কিন্তু আমরা মুসলমানরা বুঝলাম না পরবর্তী যে মুসলমান শাসকরা এই দেশগুলিতে ছিল, সরকারি ইউনিভার্সিটিগুলিতে খুব একটা ইসলামিক স্টাডিজ কিন্তু নাই। বাংলাদেশে সরকারি ইউনিভার্সিটি 55টা আছে, কিন্তু ইসলামিক স্টাডিজ আছে হাতে গোনা 4-5টা ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, 50টার মধ্যেই নাই। এবং এই বিশ্ববিদ্যালয়গুলি কারা প্রতিষ্ঠা করেছে? পরবর্তীতে মুসলমানরা করেছে।
এবং আপনি দেখেন আলিয়া মাদ্রাসা বাংলাদেশে টোটাল 3টা সরকারি, ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া মাদ্রাসা, বগুড়ার মোস্তফাবি আলিয়া মাদ্রাসা। এই 3টার মধ্যে একটা ব্রিটিশরা করেছে 1780 সালে, আরেকটা পাকিস্তান আমলে হয়েছে, আরেকটা হোসেন মোহাম্মদ এরশাদের সময় হয়েছে। অথচ প্রত্যেকটা জেলায়, এখন প্রত্যেকটা উপজেলায় সরকারি কলেজ হয়েছে। যে কলেজগুলো আমাদেরকে কার্বন ডাই অক্সাইড দেয় সেগুলি প্রতিষ্ঠা করা হয় উপজেলায়, আর যে আলিয়া মাদ্রাসাগুলো আমাদেরকে অক্সিজেন দেয় সেটার ব্যাপারে কোনো সরকারি গা লাগায়নি। এই ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো পার্থক্য নাই আমাদের দ্বীনি শিক্ষার ব্যাপারে। মানে আমাদেরকে শুধু ব্যবহার করে, আলেমদেরকে শুধু ব্যবহার করে ভোট নেয়, তারপরে ভোটের সময় মাজার দিয়া কারবার শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরকার হইলে। কিন্তু সত্যিকারের যে ইসলামকে ভালোবাসা, দ্বীনি শিক্ষার যে উন্নয়ন, এটা তাদের থেকে আমরা খুব একটা দেখি নাই। তো যাই হোক, আমি এই সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে বিদেশ থেকে পড়ে আসছে, ভালো ডিগ্রিওয়ালা, ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছে, এরকম লোকদেরকে বেছে বেছে বর্তমান এই বিপ্লবী সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ এরা অনেকটা নীতি নৈতিকতা পরিচ্ছন্ন। আশা করা যায় এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটা ভালো জেনারেশন ইনশাআল্লাহ পাবে, ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা আমার, আসলে একটা শিক্ষাকে যদি আপনি সাফল্যমণ্ডিত করতে চান, এই জন্যে বহুপক্ষীয় দায়িত্ব রয়েছে, বহুপক্ষীয়। আমি ভাইস চ্যান্সেলর কি বাংলাদেশের আলিয়া মাদ্রাসাকে চেঞ্জ করে দিতে পারবো না। শুধু শিক্ষকরা কি পারবেন না। শুধু অভিভাবকরা কি পারবেন না। এটা বহুপক্ষীয় আমাদের একটা প্রচেষ্টা দরকার। এবং এই প্রচেষ্টাটা আমরা অবশ্যই আমাদের দিন বাঁচানোর জন্যে, আমাদের ইসলাম বাঁচানোর জন্যে, আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এটা করতেই হবে। এদেশে আলিয়া মাদ্রাসা হলো ব্যালেন্স শিক্ষা ব্যবস্থা। এই যে আজকে এই মাদ্রাসার 2টো ছেলে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, এটা 4 ঠিকানি কথা না। আলিয়া মাদ্রাসার ছেলেরা বুয়েটে চান্স পাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স পাচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসায় পড়ুয়া কমপক্ষে 200 শিক্ষক আছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 200 শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে আছে যারা একসময় আলিয়া মাদ্রাসায় পড়েছে। আমরা আলিয়া মাদ্রাসাগুলিকে আবার সেই ঐতিহ্যে ফিরিয়ে নিতে চাই। এই ব্যাপারে প্রধানত দায়িত্ব তোমাদের। এই যে বাচ্চাগুলো বসে আছো, তোমরা যদি হার্ড ওয়ার্ক করো, কঠোর পরিশ্রম করো, এই শিক্ষাটাকে যদি ইবাদত হিসেবে নাও, ইনশাআল্লাহ মাদ্রাসাগুলি ঘুরে দাঁড়াবে। আর তোমরা ঘুরে দাঁড়ালে আমাদের সমাজ সুন্দর হবে, বাংলাদেশ সুন্দর হবে। আরও একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আছে, জেনারেল শিক্ষা নাই, গণিত নাই, বাংলা নাই, ইংরেজি নাই, সায়েন্স টেকনোলজি নাই। সেটা দিয়েও কিন্তু পুরোপুরি কাজ হবে না। এই যুগে কি আপনি বিজ্ঞান প্রযুক্তিকে অবজ্ঞা করতে পারবেন? অবশ্যই পারবেন না। এই জন্যে আবার সাধারণ শিক্ষিতের মধ্যে আবার মোরালিটি নাই, নৈতিকতা নাই, ধর্ম শিক্ষার কোনো বালাই নাই। এই জন্য সবচেয়ে কম্বিনেশন হলো আলিয়া মাদ্রাসায়। এই জন্য আমি মনে করি আমি মাদ্রাসায় পড়ে ঠকি নাই। আমি মাদ্রাসায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। গত 25 বছর আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। পরবর্তীতে 5 মাস আগে গভর্নমেন্ট আমাকে এই আপনাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করেছে। আমি মনে করি মাদ্রাসায় পড়েছি বলেই আল্লাহর ইচ্ছা তো আছে আমি আজকে ভাইস চ্যান্সেলর, এবং দেশ বিদেশে যেখানে যাই সম্মানিত হচ্ছি। আমি এই সম্মানটুকু পুরোপুরি ফেদা করে দিচ্ছি আমার আল্লাহর জন্য এবং আমার আব্বা আম্মার জন্য। আপনার সন্তানদেরকে আলেম বানান। আমি মাদেরকে বলবো চরম প্রশান্তি লাভ করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণের মাধ্যমেই এই আত্মা প্রশান্তি লাভ করে। অন্য কিছু দিয়ে আপনার পেট ভরবে না, অন্তর ভরবে না। সন্তানকে যখন দেখবেন যে ভালো আলেম হয়েছে, আমার মনে হয় এর চেয়ে বড় তৃপ্তি ঢেকুর আর কিছু হতে পারে না। এই কাজটি করেন এবং মাদ্রাসাগুলিকে আবাদ করেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের সন্তান দিয়ে মাদ্রাসাগুলি ভরে ফেলেন এবং শিক্ষকদেরকে বলবো যে আপনারা প্রত্যেকে এই বাচ্চাগুলিকে নিজের সন্তানের মতো দায়িত্ব নেন। কুল্লুকুম রায়িন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের মাদ্রাসাগুলো একসময় সরকারি বেতন পেত না, এখন বেতন পান 100%। সুযোগ সুবিধা বেড়েছে,
সামাজিক স্ট্যাটাস বেড়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা এই সন্তানগুলির জন্য নিজেদেরকে একটু নিবেদিত প্রাণ করেন, এবং আপনি বাবা মায়ের চেয়ে কম মজা পাবেন না। এই বাচ্চাগুলি যখন বড় হবে তখন আপনার কলিজাও গর্বে ভরে যাবে, গর্বে। পিতামাতা আর শিক্ষক কখনো পরাজিত হয় না। যদি আমি আমার ছাত্রকে, আমার সন্তানকে আমার চেয়ে বড় হতে দেখি, এটা আমার জন্য আরও অহংকারের বিষয়। আলহামদুলিল্লাহ, আপনাদের বলেই দিতে পারি, আমি একজন মাওলানা মানুষ, মাদ্রাসায় পড়েছি, আমার 2 মেয়ে বুয়েটে পড়ে। এটা আমি সব জায়গায় বলি, গর্বের সাথেই বলি। এটা আল্লাহর বড় নেয়ামত বলে আমি মনে করি। তো বিধায় আমি কি হেরে গেছি ওদের কাছে? আমি হেরে যাই নাই। আমি ওদের কাছে হেরে গেলেও আমার মধ্যে এর মধ্যে একটা অহংকার এবং গর্ব আছে। তো যাই হোক, এই জন্যে একজন পশ্চিমা শিক্ষাবিজ্ঞানী বলেছেন, স্ট্যানলি হল ওনার নাম, যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর্টস, যদি তুমি তোমার সন্তানকে, শিশুকে 3টি আর্ট শেখাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, পড়া, লেখা এবং গণিত, অ্যান্ড লিভ দ্য 4th আর, আর চতুর্থ একটা আরকে যদি ছেড়ে দাও, এটা কি রিলিজিয়ন, ইউ উইল গেট দ্য রাস্কালিটি, তাহলে তুমি পঞ্চম আর একটা আর পাবে, সেটা কি রাস্কালিটি। তার মানে তোমার সন্তান একটা গুন্ডা হবে, একটা বেয়াদব হবে। তার মানে পড়া দরকার, লেখা দরকার, গণিত শিখতে হবে, পাশাপাশি ধর্ম শিক্ষা খুবই জরুরি। এই 4টার সমন্বয় না ঘটলে আপনার সন্তান গুন্ডা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইদানিংকালে প্রচুর হেজাব বেড়েছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কিছু মেয়েকে আমরা ইদানিং প্রকাশ্যে সিগারেট খাইতে দেখি। আমি নিশ্চিত এরা কেউ মাদ্রাসায় পড়ে না, এবং এদের বাবা মা ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে কখনোই সিরিয়াস ছিল না। এজন্য আমি এখানে ছেলে মেয়েরা তোমরা আছো, তোমাদের অভিভাবকরা আছে, শিক্ষকরা আছে, আমরা যদি বহুপক্ষীয় দায়িত্বগুলি পালন করি, আমরা তো বাংলাদেশটাকে এভাবে আর ছেড়ে দিতে পারি না ভাই। এখানে গুন্ডামি হবে, এখানে ধর্ষণ হবে। এই যে একটা মেয়ে দেখলাম ক্লাস 7 না 8 পড়ে, আপনারা খেয়াল করেছেন, গতকাল পেপারে আসছে, পাষণ্ডরা ওকে পাশবিক নির্যাতন করে হাতির ঝিলে বস্তা ভরে ফেলে দিয়েছে। খেয়াল করেছেন? এই মেয়েটি অবশ্যই কোনো বাবা মায়ের কলিজার টুকরা নয় কি? এবং এটার দেখবেন বাংলাদেশে বিচার হবে না। এদেশে বিচার না হওয়াটাই একটা বিচার। এদেশে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে মানুষ সুবিচার পায় না। এই জন্যে যে সমাজে আজল থাকে না, সেখানে গজব আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি এই কথাটা বলেছেন, যেখানে ইনসাফ থাকে না সেখানে আল্লাহর গজব আসতে থাকে। আমাদের সমাজে যে হারে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হয়, 1 বছরে যা হয়, পৃথিবীর কোনো বিশ্বযুদ্ধে এত লোক মারা যায়নি। তো এটা কি চারটিখানি কথা? আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে, দায়িত্বশীলদের মধ্যে যদি এই অনুভূতি থাকতো, ইসলামী অনুভূতি, হযরত ওমরের মতো অনুভূতি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো অনুভূতি, আমার মনে হয় সবাই ক্ষমতা ছেড়ে দিত, যে এর জন্যই আমাকে পরকালে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা কোরআন হাদিস শিখেছি ঠিকই, গায়ে লাগাই নাই, হৃদয় থেকে হৃদয়ঙ্গম করি নাই। বুঝেছেন? আমাদের মধ্যে ইসলামের ছিটে পাটাও তো নাই, শুধু নাম ছিল, সে নামগুলিও তো এখন ইসলামী নাই। আমাদের মধ্যে কিছু ইসলাম এখন নুরুল ইসলাম, আমিনুল ইসলামের মধ্যে সীমিত। এই জন্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন প্রাদেশিক শাসনকর্তা ছিল সাঈদ। তো সাঈদের বিরুদ্ধে ওই এলাকার লোকেরা রাজধানীতে এসে ওমরের কাছে নালিশ করেছিল যে, ওমর, আপনার এই অলি মানে প্রাদেশিক শাসনকর্তার বিরুদ্ধে আমাদের নালিশ আছে। তো হযরত ওমর বললেন, বলো বলো কি নালিশ? বাংলাদেশে তো নালিশ শোনাই তো কয়েকদিন লাগে, এবং স্বাভাবিকভাবে শোনানোর কোনো সিস্টেম কি আছে? বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে একজন সাধারণ লোক কথা বলার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। তো যাই হোক, সাঈদের বিরুদ্ধে ওরা বলল যে আমাদের নালিশ হলো এই যে সাঈদ আমাদের সাথে অন্যমনস্ক থাকে, অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে কথা কয় একটা, মনে হয় যেন মন আরেক দিকে। তো হযরত ওমর দেখলেন এটা তো গুরুতর অভিযোগ। আরেকটা কি বলো, আর কি বললো যে আরেকটা হলো এই যে সাঈদ রাতের বেলা আমাদের কাউকে সময় দেয় না, দেখা দেয় না। আর কি, শুক্রবারে তো সে ঘরের দরজাই খোলে না। তো হযরত ওমর তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন, খবর পাঠিয়ে দিলেন যে সাঈদ তাড়াতাড়ি রাজধানীতে আসো।
সাইদ আসার পরেও লোকগুলির সামনে জিজ্ঞাসা করলো, সাইদ বলো তো তোমার বিরুদ্ধে কেন এসব অভিযোগ? তো সাইদ বললো যে আমিরুল মোমিনিন, আমার কাছে অবশ্যই জবাব আছে। প্রথম জবাব হলো এই যে হযরত খাব্বাব খোবাবদেরকে যখন হত্যা করা হয় আমি দূর থেকে এটা দেখেছি, কিন্তু আমার এখন অনুশোচনা হয় যে আমি কি ওদের জন্য আরও কিছু করতে পারতাম না। এই জন্য আমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই, আমার মাথা কাজ করে না। ঠিক আছে, তুমি মানুষদেরকে রাতে দেখা দাও না কেন? সাইদ বলছে যে রাতে দেখা দেয় না এই জন্যে যে দিন আমি মানুষের জন্য রেখে দিয়েছি, প্রজাদের খেদমতের জন্য দিনের বেলা পরিশ্রম করি, আল্লাহকে একদম সময় দিতে পারি না দিনের বেলা, আমি রাতটা শুধু আল্লাহর জন্য রেখে দিয়েছি। তো শুক্রবারে দরজা খোলো না কেন? বলো যে আমার কাপড় চোপড় এক সেট, ওটা আমি শুক্রবারে ধুইয়া ঘরের মধ্যে শুকাইতে দেই, এই জন্য আমি উলঙ্গ থাকি, আমি দরজা খুলতে পারি না। তো এরকম ঘটনা কি একটা? এরকম হাজার হাজার ঘটনায় আমাদের ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সুষমা মণ্ডিত, সৌন্দর্য মণ্ডিত। আমরা ইসলামের এই বিষয়গুলো কি নিতে পারলাম না, নিতে পারি না? আমি আমার বিশ্ববিদ্যালয়ে জয়েন করে খালি দুর্নীতির খবর শুনি, টাকা পয়সা দিয়ে নিয়োগের খবর শুনি। তো কেন এগুলি শুনতে হয়? এবং যারা ভাইস চ্যান্সেলর ছিলেন সবাই আলেম ছিলেন। আমি আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশে একটা নতুন পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। আমরা আমাদের হাত দিয়ে হালাল ছাড়া হারাম খাবো না, এবং আমরা এটাকে দায়িত্ব হিসেবে নিয়েছি, আমরা ইমানের দায়িত্ব যে ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য, প্রচার প্রসারের জন্য ইনশাআল্লাহ আমি যতদিন আছি আমার সবটুকুন আমি ঢেলে দেবো ইনশাআল্লাহ। আমিন। তো আপনাদের অভাব অভিযোগগুলো আমি জানি, কোথায় সমস্যা আছে, সিলেবাস কারিকুলাম ঠিক করা, অধিভুক্তি নিয়ে ঝামেলা আছে, আরও যেসব জায়গায় আপনারা হয়রানির শিকার হন, ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করেছি, বাকি কাজগুলিও ইনশাআল্লাহ আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে আপনাদের অভিযোগ আছে, ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যে বিগত 5 বছরের সব সার্টিফিকেট আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং পরীক্ষায় যে আপনারা সেশন জমেট পিছিয়ে আছেন, সেটা আমরা কথা দিচ্ছি 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ এটা আমরা হালনাগাদ হয়ে যাব বলে বিশ্বাস করি। এবং আপনারা যদি আমার বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী অবৈধভাবে আপনাদের কাছে টাকা পয়সা চায় কোনো কাজে, ডাইরেক্ট আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে যাব। আজিল হক সাহেবের কাছে আমার নাম্বার আছে। আমরা বাংলাদেশের আগের অবস্থা থেকে ফিরে আসতে চাই। আমরা ক্লাসে খোলাফায়ে রাশেদিন পড়াবো আর আমাদের চরিত্রের মধ্যে ছিটে ফোটে থাকবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো আমি কয়েকটি নিবেদন রাখতে চাই, সন্তানদেরকে মাদ্রাসায় দেন, সন্তানদেরকে তদারকি করুন, আপনার সন্তান সারাদিন কোথায় যায়, কার সাথে মেশে, সময় কিভাবে ব্যয় করে, মোবাইলে সে কি দেখে, অবশ্যই আপনি মনিটরিং করবেন, নাহলে সন্তান গোল্লায় চলে যাবে। আর সন্তান যদি মানুষ না হয় পুরো জীবনটাই আপনার ব্যর্থ হয়ে যাবে। এবং শিক্ষক মণ্ডলীকে আমি আহ্বান জানাবো, আপনারা আল্লাহর ওয়াস্তে আমানতদারিতার সাথে এই বাচ্চাগুলোর প্রতি দায়িত্ব পালন করুন। ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায় আমি যে হারে ছাত্রছাত্রী দেখেছি, এই ক্লাসগুলিকে যদি জমজমাট করতে পারেন, ক্লাসকে যদি আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনার শিক্ষকরা বানাইতে পারে, ইনশাআল্লাহ এখান থেকে মেডিকেলে 2 জন না প্রতি বছর 15-20 জন করে টিকবে বলে আমি বিশ্বাস করি। তো পিঠা তো মেয়েরা ভালোই বানাইছ, এবার আমরা দেখতে চাই তোমরা আদর্শ নাগরিক বানাও, আদর্শ নাগরিক বানাও। আরবিতে কবিতা আছে, কবিতার হেডলাইন হলো আলুম্ম মাদ্রাসা, মা হলো একটা বিদ্যালয়। কারণ আমরা বাবারা থাকি অফিসে, রাস্তাঘাটে, শিল্প কারখানায়, মায়েরাই বাচ্চাদেরকে বেশি সময় দিতে পারে। মায়ের মমতা, মায়ের আদর, মায়ের শাসনের কোনো বিকল্প নাই। কাজের বুয়া দিয়া মায়ের কাজ কোনোদিন সম্ভব না। এই জন্য তোমরা এই দায়িত্বটুকুন পালন করো, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটা নতুন সোনালী স্বপ্ন দেখার অপেক্ষা আছি। আপনারা শুনে খুশি হবেন যে একজন ভালো মানুষ আপনারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পেয়েছেন, যিনি আপনাদের চেয়েও বেশি আন্তরিক মাদ্রাসা শিক্ষাকে কিভাবে সুন্দর করা যায়। উনি আপনাদের খুঁজতেছেন যে আলেমরা আমার কাছে আসে না কেন, মাদ্রাসা কি কোনো সমস্যা নাই? তো বললো যে আমি দায়িত্ব নেওয়ার 4 সপ্তাহ পরে একজন হুজুর আসছে, আমি খুশি হয়েছি যে মাদ্রাসার কোনো সমস্যা বলবে, সে আসছে জামাইয়ের বদলির জন্য, বুঝতে পারছি। এবং আরেকজন ভালো লোক মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন মিয়া নুরুল হক, তিনিও খুবই আন্তরিক। আমি তো আমার সবটুকুন ঢেলে দেবো ইনশাআল্লাহ। আশা করি
মাদ্রাসা শিক্ষা একটা আমূল পরিবর্তন আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা টাইম টু টাইম আমাদেরকে পরামর্শ দিবেন। কিশোরগঞ্জবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।